দিতে পারো ১০০ ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসলাম, আছি শারীরিকভাবে সুস্থ, যেহেতু হুমায়ূন ভাইয়ের আজকে মৃত্যুবার্ষিকী, মনটা একটু স্বাভাবিক কারণে খারাপ। অনেকেরই প্রশ্ন, অনেকেই জানতে চায় যে হুমায়ূন আহমেদকে প্রথম দেখার স্মৃতি মনে পড়ে? হ্যাঁ, এটা ১৯৭২ সালের শেষের দিকের কথা, স্বাধীনতা উত্তর। আমরা থাকতাম হুমায়ুন রোডে, হুমায়ুন ভাই থাকতো বাবর রোডে। তারপরে হুমায়ুন ভাইয়ের ছোটো ভাই আহসান হাবিব আমার বন্ধু, স্কুলের ফ্রেন্ড, ও আমার সাথে পড়তো। যখন নন্দিত নরক বের হলো তখন তো দেশে সাড়া পড়ে গেল। আমার বড় ভাই খুব বই পড়তো, আমি বইটা পড়লাম। তো ওখানে একটা লাইন আছে, দিতে পারো ১০০ ফানুস এনে আজন্ম সলজ্জ সাধ, একদিন আকাশে কিছু ফানুস উড়াই। ওই সময় আমার কাছে মনে হলো যে মানে মানুষের যে আকাঙ্ক্ষা এরকম, তো আমার এবং উপন্যাসটা তো অসাধারণ। মানে আহসান হাবিব আপনার বন্ধু ছিলেন? বন্ধু, স্কুলের আমাদের একই ক্লাসে, একই সাথে সায়েন্সে আমরা একসাথে ম্যাট্রিক পাস করেছি ১৯৭৫ সালে। উনি উম্মাদ পত্রিকার সম্পাদক, এবং এটা হচ্ছে ৭২ সালের না ৭৩ সালের দিকে যখন এই বইটা বের হলো, যখন তারপর পর তো আমি পড়ার পরে যাই হোক, হঠাৎ একজন আমার অন্য এক বন্ধু বললো যে শাহিন কিন্তু হুমায়ূন আহমেদের ছোট ভাই। শাহিন মানে আহসান হাবিব, তার ডাক নাম। হ্যাঁ। তা আমার সাথে খুব ভালো সম্পর্ক শাহিনের ছিল, আমিও ছবি আঁকতাম, ও তো তখন থেকে কার্টুনিস্ট। তো যে কারণে তা আমি বললাম যে তুমি আমাকে জানাও না, এখন আমি বইটা পড়লাম, তুমি কখনো তো বলো না যে তুমি হুমায়ূন আহমেদের ছোট ভাই। তো সবসময় একটু নির্বিকার, জানেন এটা জানানের কি আছে, আমার ভাই, আমি তো আর লিখি না, আমার ভাই লিখছে। ইন্ট্রোভার্ট স্বভাবের। হ্যাঁ, এখনো তো দেখতে হুমায়ুন ভাইয়ের মতন। তো তারপরে আমি বললাম যে আমি তো দেখা করব, বলে চলো যাই, কবে যাবা? যাই হোক, একদিন গেলাম সকালবেলা। তা উনি হুমায়ুন ভাই বসা ছিলেন ড্রয়িং রুমে, বই পড়ছিলেন, মনে হচ্ছে কেমিস্ট্রির বই, তখন সাহিত্য না। তো আমি গিয়ে দরজায় দাঁড়ানোর পরে সালাম দিলাম, ওয়ালাইকুম আসসালাম। তো তাকায় থাকলেন উনি অনেকক্ষণ। তাকে থেকে শাহিনকে দেখে বলে যে তুমি শাহিনের বন্ধু? আমি বললাম জি। আচ্ছা আচ্ছা, একসাথে পড়ো তাহলে, পড়াশোনা করো ঠিক মতো? আমি বললাম জি করি। তারা বলে ঠিক আছে, তোমরা যাও উপরে চিলেকোঠায় গল্প করো। গেছি চিলেকোঠায়, দোতলার উপরে চিলেকোঠা ছিল একটা ছাদে। তারপরে গেলাম ওইখানে, এই আহসানের সাথে গল্প টল্প থেকে প্রচুর কার্টুন আঁকা, সেই সময় থেকে ছবি আঁকতো। মাইক্রোস্কোপ তো চিনো? জি। তো ওই মাইক্রোস্কোপের এই বায়োলজি বইয়ের ভিতরে মাইক্রোস্কোপ একটা থাকতো, বইয়ের ভিতরে না, খাতার ভিতরে প্রথম পৃষ্ঠায় মাইক্রোস্কোপ থাকতো, সায়েন্স যারা পড়তো তারা জানে। আমরা ওইটা দেখে আঁকতাম, আর ও আবার মাইক্রোস্কোপ আঁকতো চ্যাপটা করে, শাহিন। মানে ওটা দেখলে হাসি লাগতো যে এরকম কেন, মানে ওই বয়সেই। তারপরে যাই হোক, হুমায়ুন ভাইয়ের সাথে তো কথা বললে টলে, ওর সাথে গল্প করলাম উপরে করে, তারপর চলে আসছি। তারপরে তো হুমায়ুন ভাই চলে গেলেন দেশের বাইরে, দেশে যাওয়ার পরে এর পরের প্রশ্নটা আমি করতে চাই, আমার অডিয়েন্সদেরও অনেক আগ্রহ এই প্রশ্নতে। সেটা হচ্ছে, হুমায়ূন আহমেদ স্যারের ছোট ভাই ছিলেন আপনার ক্লাসমেট, সেই সুবাদে ৭০ দশকের শুরুর দিকে তার সাথে আপনার দেখা হয়েছে হুমায়ূন আহমেদ স্যারের সঙ্গে। কিন্তু যখন আপনি পুরো দোস্তর অভিনেতা, অভিনয় শিল্পী, হুমায়ূন আহমেদ স্যারের নাটকে প্রথম কিভাবে সম্পৃক্ত হলেন সেটা জানতে চাই। আচ্ছা, সেটা তো ৯০ দশকে। আমি তো এর ভিতরে ১০ বছর যাবৎ ঢাকা থিয়েটার করি। তো মিলন ভাই, ইমদাদুল হক মিলনের একটা নাটক করেছিলাম, এটা খুব সারা জাগানো নাটক, ১২ রকম মানুষ। আচ্ছা আচ্ছা। এটা প্রথম নাটক। তো তখন ওটা ছিল আলাউদ্দিন আহমেদের প্রযোজনায়। তো ওই নাটকটার পরেই হয়তোবা বাদশা ভাই, রিয়াজউদ্দিন বাদশা হয়তো আমার নাটকটা দেখে, আমার অভিনয় দেখে তারপরে বলছে ওকে একটু খবর দাও। আমাকে তখন বাদশা ভাইও চিনে না, খালি আলাউদ্দিন ভাই চিনে আমাকে।
তারপর আমি তখন তো টেলিভিশনে 2 দিন রিহার্সেল হইতো, বড় বোর্ডরুম ছিল, তো ওখানে প্রায় 20-25 জন বসে রিহার্সেল দিত। তো যেদিন যেতে বলছে আমি গেছি। যাওয়ার পরে আমি জানি না, বাচ্চা ভাই বলে নাই কার নাটক কি, কালে বলে তোমার নাটক আছে আসো। তা আমার তো করার ইচ্ছা, টেলিভিশনে অভিনয় করবো আবার। আর 10 বছর থিয়েটার করি, আমাদের এনলিস্টেড হওয়ার জন্য নাকি আমাদের যোগ্যতাই হয় না, দল দেয় না, না এখনও পরীক্ষা দিও না, পরীক্ষা দিও না। তো যাই হোক, পরে অবশ্য পরীক্ষা দিয়ে সেকেন্ড টাইমে পাশ করলাম, প্রথমবার ফেল করেছিলাম, পরের বারে এনলিস্টেড হলাম পিটিভি। তো যাওয়ার পরে বাচ্চা ভাই বললো যে ওর নাম ফারুক, ঢাকা থিয়েটারে অভিনয় করে অনেকদিন। তো আমি সালাম দিলাম। উনি আর আমাকে ওই একদিন দেখা, তারপরে তার চেনার কথা না। আর আমি বলিও না যে আমি আহসান হাবিবের বন্ধু তখন। তো উনি বসা ছিলেন এখানে, বাচ্চা ভাই বসা এখানে, আমাকে আবার পাশে বসাইলেন। আরও এখানে সব অনেকে বসা। নাটকটার নাম ছিল অচিন বৃক্ষ। তো একটা স্ক্রিপ্ট দিয়ে আমাকে বললো কি তুমি 4 লাইন পড়ো তো। হুমায়ুন আহমেদ স্যার বললেন? হ্যাঁ, হুমায়ুন ভাই বললেন যে তুমি 4 লাইন পড়ো তো এখান থেকে। তো আমার যেহেতু একটু আগে আমি 10 বছর থিয়েটার করা, তার আগে জাহাঙ্গীরনগর থিয়েটার করতাম, জাহাঙ্গীরনগরের নাট্য সম্পাদক ছিলাম, এই ব্যাকগ্রাউন্ড তার উনি জানেন না। আমি ওই 2-3 লাইন পড়ার পরেই ঠিক আছে লাগবে না, বোঝা গেল যে হইল। পরের দিন বাচ্চা ভাই বললেন যে কালকেও কিন্তু রিহার্সেল আছে। পরে গেলাম, এই রিহার্সেল দিলাম। তারপরে শুটিং স্টুডিওতে ছিল, আউটডোরেও ছিল, স্টুডিওতে শুটিং করলাম। এই পরিচয় অচিন বৃক্ষ। তাহলে অচিন বৃক্ষ, হ্যাঁ, অচিন বৃক্ষ নাটকের মাধ্যমে হুমায়ুন আহমেদ স্যারের সঙ্গে আপনার প্রথম কাজ। কিন্তু সেটা হুমায়ুন আহমেদ স্যারের রচিত নাটক, কিন্তু ওনার ডিরেকশনে না। কিন্তু আপনার কি মনে পড়ে হুমায়ুন আহমেদ স্যার যখন নির্মাতা হয়ে গেলেন, তখন প্রথম কোন কাজটি আপনি করেছিলেন তার সঙ্গে? নির্মাতা হয়ে গেলেন উনি আজ রবিবারেই, কিন্তু নাম গিয়েছে মনির হোসেন জীবন, আর একজনের নাম গিয়েছে, মানে বানালাম আমি, কিন্তু নাম দিয়ে দাও তোমাদের। হ্যাঁ, এরকম। মনির হোসেন জীবন কাজ করেছে, অনেক খাটাখাটনি করেছিল। মিনহাজই নিয়ে আসছিল মনির হোসেন জীবনকে। পরে মনির হোসেন জীবন উনি তো চলে গেছেন, মরে ইন্তেকাল করেছেন। যাই হোক, তো পরে মনির হোসেন জীবনে বেশি খাটাখাটি পারে যে তোমাদের 2 জনের নাম দিয়ে দাও। আচ্ছা, যে নাটকটা নিয়ে এত গল্প হচ্ছে আজ রবিবার, সেই নাটকের আপনার সঙ্গে আপনার বাস্তব জীবনের সহধর্মিণী, আপনার অর্ধাঙ্গিনী অভিনয় করেছেন এই নাটকটিতে। ফুলি চরিত্রে আপনি ছিলেন মতি চরিত্রে, আপনার স্ত্রী। জানতে চাই, এই যে 2 জন স্বামী স্ত্রী একই নাটকে অভিনয় করলেন, সেটা কি পূর্ব পরিকল্পিত, নাকি হুমায়ুন আহমেদ স্যারই চেয়েছিলেন যে আপনার সাথে আপনার ওয়াইফ অভিনয় করবে? এরকম কোনো কথা ছিল না। আমি তো আগে নাটক করেছিলাম, আর যেহেতু তুমি অর্ধাঙ্গিনী বললা, অর্ধাঙ্গিনী থিয়েটার করতো। আমি ঢুকলাম 83-তে ঢাকা থিয়েটারে, সে 86-এ। সে মঞ্চ খুব ভালো অভিনয় করে। তো তাকে নিয়েছে সুবর্ণা মুস্তফা, আরেক লিজেন্ড। একই দলের ছিলাম। তো বলে যে নাসরিন করুক এটা। বাচ্চা ভাইকে বললো, বলে হ্যাঁ করুক। আর সুবর্ণা মুস্তফা জানে যে ও তো ভালো করবেই। যারা আজ রবিবার ধারাবাহিক নাটকটি এখনও দেখেন ইউটিউবে, তারা নিশ্চয়ই খেয়াল করেছেন ফুলি চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই চরিত্রে যিনি অভিনয় করেছেন আমাদের নাসরিন ভাবি, উনি আমাদের ফারুক আহমেদ ভাইয়ার ওয়াইফ। তো এই চরিত্রটা অনেক জনপ্রিয়তা পায়, আপনার চরিত্রটা, যা আপনি দরজার ফোঁটা দিয়ে দেখেন, তারপর আলী জাকের আপনাকে কালি মেরে দেয়। তো যখন আপনারা শুটিং করতেন, ওই চোখের ওই কালিটা সম্পর্কে আমরা একটু জানবো, আসলে কীভাবে শ্যুটটা করা হতো, অনেকেরই আগ্রহ। এটা সো সিম্পল। আমরা আগে কালি মেরে তারপরে চোখটা দিয়ে রাখতাম। আমি কখনো এরকম যে ওই পর্যন্ত স্টপ, তারপর কালিটা দিয়ে, তারপর যখন দেখতাম ভিতরে চোখটা দিতাম, তখন তো কালি মারাই থাকতো। যখন বের হইতাম তখন কালি দেওয়া দেখা যেত।